খোয়াই জেলা বিজেপি অফিসে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভোট পরবর্তী হিংসাকাণ্ডের জেরে দলের জেলা অফিসে আশ্রিত আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে এলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু আক্রান্ত বাড়িঘর ঘুরে দেখেছেন। দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করে জেনে নিলেন ঘটনার খুঁটিনাটি। শীঘ্রই আক্রান্তদের নিরাপত্তা সহ তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার আশ্বাস রেখেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন রাজ্য মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশ কর্তা অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের খোঁজে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও জারি করেছেন রাজ্য পুলিশ কর্তাকে। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কি জানালেন মুখ্যমন্ত্রী দেখুন। এবং মথার যে দুর্বৃত্তরা যেগুলা সিপিএম থেকে শিখে এসছে, কংগ্রেস থেকে শিখে এসছে, সেইগুলোই ওনারা করছেন এখানে। এবং মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। আর এমন দূরে দূরে জায়গা, এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না, চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে, এই কালচার থেকে আমাদের যেভাবে হোক, আমি বারবার বলছি, কোনো অবস্থায় এই কালচার আমরা চলতে দেব না। আইনের শাসন এখানে আছে। আইন তাহলে কিসের জন্য? মানুষকে যদি প্রোটেকশনে না দিতে পারি আমরা, তাহলে কি করে হবে? এর জন্য আজকে আমি সব জায়গায় আমি যাচ্ছি। আমি ডিজিপি সাহেবকেও নিয়ে এসেছি, সিএস সাহেবকেও নিয়ে এসেছি, এখানে ডিএমও আছে। কারণ এমনিতে বাড়িতে অফিস থেকে বসে অনেক কিছু শোনা যায়, কিন্তু চাক্ষুষ দেখলে কিন্তু বিষয়টা কত গম্ভীর। এবং আজকেও মিটিং আছে সন্ধ্যা 6টার সময়। আমি দেখেছি সমস্ত মিনিস্টার এবং বিভিন্ন এজেন্সিস, ডিজিস, এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা একদম আপনাকে বলছি। কারণ মানুষ চায় যে শান্তি, এবং শান্তি প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের।